কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক, আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক, একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক, যেটা স্কাই হোয়াইট, আমাদের যেটা স্কাই কালার, আমাদের স্টেটের কালার, সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ দিন, যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না, যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে, সেটা দেখে নিন। আর হকার কমিটির যারা আছে তাদের আমি বলবো, আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে, হয়তো বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরও মেটেরিয়ালস চাই। এক একটা জোনে আমার মনে হয় ববি, আমরা যেমন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এরকম করে একটা সিরিয়াল করা থাকে। তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন, হ্যাঁ বলুন, তাদের বলতে হবে সরি, আপনি আপনার মতো জায়গা দেখে নিন, আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না, এটা হাত জোর করে বলে দিতে হবে। এবং আমার মনে হয় হকাররা আপনাদের পুরোপুরি সমর্থন করবে এতে, কারণ তারাও চায় তাদের সংসার বাঁচুক, তাদের জীবন বাঁচুক। আর এটাও ফ্যাক্ট, কিছু কিছু দোকান যেটা কমপ্লেন শুনলাম, তাদের মেটেরিয়ালসগুলো বাইরে রাস্তায় এনে রাখে, এটাও কিন্তু ঠিক নয়। যেটা বড় বাজার টড়ো বাজার এরিয়ায় বিনীতকে বলেছি দেখতে, দেখে নেবে। আর একটা জিনিস মনে রাখবেন, আমি কেন হকারদের ভালোবাসি জানেন? রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে অন্যরা এড়িয়ে চলে যায়, কিন্তু একটা হকার ভাই বোন দৌড়ে এসে সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।